সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমত আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো সেক্ষেত্রে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো দেখি আমাদের আজকে কি থাকছে ক্লাসে। আমরা শুরু করছি তোমাদের ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 1 থেকে শুরু করছি। পেজ নাম্বার 23 থেকে 27 আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। চলো আজকে ক্লাস শুরু করে দিই। যেহেতু আমাদের কোনো আগে ক্লাস আমি নেইনি, সেক্ষেত্রে কোনো রিক্যাপ মানে আগের ক্লাসের কোনো আলোচনা থাকছে না। তো আজকে হচ্ছে ইউনিট 3, তোমরা অলরেডি পেয়েছো আশা করি। পাস্ট টাইমস। তো পাস্ট টাইমস কি, এটাই হচ্ছে আসলে আমাদের আজকের ক্লাসের বা হচ্ছে এই যে ইউনিট 3 আছে, ইউনিট 3 এর মেন ফোকাসটা হচ্ছে পাস্ট টাইমসের উপরে। সো পাস্ট টাইমসটা কি সেটা হচ্ছে আমরা আসলে জানার চেষ্টা করব। আগে মিনিংটা বলছি না আমি। দেখো এখানে কিছু ছবি দেখো, পিকচার দেখতে পাচ্ছ একটা। তো পিকচারে কি দেখা যাচ্ছে? প্রথমে ভিডিও এরকম ড্র করার কিছু জিনিস, হ্যাঁ, তারপর হলো একটা ক্যাসেট দেখা যাচ্ছে, তারপর হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে, ভিডিও রিলস দেখা যাচ্ছে, গিটার দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে, গান, মাস্ক পরে আমরা যেটা অনেক সময়, তারপরে লেখালেখি কিছু বিষয় দেখা যাচ্ছে, তারপর একটা জার দেখা যাচ্ছে, কোনো কিছু বানানোর জিনিস, তারপর হচ্ছে ল্যাপটপ দেখা যাচ্ছে। তো এরকম। তো ইউনিট 3টা হচ্ছে পাস্ট টাইমসের উপরে। তো এখান থেকে কি কোনো কনসেপ্ট পাচ্ছ যে আসলে পাস্ট টাইম জিনিসটা কি হতে পারে? ওকে, এখানে দেখো যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সবগুলাই হচ্ছে মানুষের আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্যই কিন্তু কি করা হয়ে থাকে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা লেসনের ভিতরে ঢুকলে আসলে বুঝতে পারবো। তো আমরা যদি এই যে ইউনিট 3 আছে, ক্লাস 9-এর ইউনিট 3, এটা যদি আমরা স্টাডি করি তাহলে আমরা আসলে কি জানবো? ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন আ লজিক্যাল সিকোয়েন্স। মানে কোনো ঘটনা বা কোনো ঘটনাকে আমরা কি করতে পারবো? বর্ণনা করতে পারবো একটা লজিক্যাল সিকোয়েন্সে। লজিক্যাল বলতে কি, যৌক্তিক একটা সিরিয়াল করে থাকবে। আমরা এগুলাকে ডেসক্রাইব করতে পারবো, ইনফরমেশনগুলো যেগুলো থাকবে বর্ণনা দিতে পারবো। তারপর হচ্ছে পার্টিসিপেট ইন কনভারসেশন, ডিসকাশনস অ্যান্ড ডিবেটস। আমরা কি করতে পারবো? কারোর সাথে কনভারসেশন করা, তার মানে কারোর সাথে কথা বলা, হ্যাঁ। তারপর হচ্ছে ডিসকাস করা, আলোচনা করতে পারবো, এবং ডিবেটও করতে পারবো। ডিবেট বলতে কি বোঝাচ্ছে? বিতর্ক করা, যেটা বোঝায়। আর হচ্ছে রিড ম্যাপস, চার্টস, গ্রাফস এটসেট্রা। আমরা কি করতে পারবো? বিভিন্ন ধরনের ম্যাপগুলো পড়তে পারবো। একটা ম্যাপ দেওয়া থাকলে এখানে কি কি বলা হয়েছে ডেসক্রাইব করতে পারবো। তারপরে চার্ট দেওয়া থাকে না, অনেক সময় কিছু লিস্ট দেওয়া থাকে না, এগুলো পারবো। গ্রাফ পারবো। গ্রাফ মানে কিন্তু একটা ড্র করা থাকবে, তারপরে একটা ডেসক্রাইব করা। তো এই বিষয়গুলো আমরা পারবো ইউনিট 3 কমপ্লিট করলে। তো এই যে এখানে কিছু এখানে ছবি দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের ইউনিট 3 লেসন 1। হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইমস? মানে তোমার কোনো পাস্ট টেন্স বলতে বোঝাচ্ছে আসলে অবসর সময় আমরা যে বিনোদনটা করে থাকি, কাজের সময় না, অবসর সময় যে বিনোদনটা করি, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাইমস। তো এখানে দেখো কিছু ছবি দেখা যাচ্ছে, এটা তুমি বইটা খুললেই পাচ্ছ। প্রথমে হচ্ছে দাবার একটা গুটি দেখা যাচ্ছে, মানে একটা খেলার বিষয় বোঝাচ্ছে। তারপরে যেটা হচ্ছে ছবিটা দেখো কি দেখা যাচ্ছে, এটাতে কি বোঝায় এই কোয়েশ্চনটা থাকবে। আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে দেখে নিব, ওয়ার্ড মিনিংগুলোর পরে আমরা ছবিটা ডেসক্রাইব করবো, এবং এখান থেকে তোমাদের কিছু কাজ করতে হবে। ওয়ার্ড মিনিং কেন দেখে নিচ্ছি? শব্দের অর্থগুলা হয়তো কিছু শব্দ তোমার কাছে অনেক কমন থাকতে পারে, কিছু আনকমন থাকতে পারে, অপরিচিত থাকতে পারে। তো এই শব্দের অর্থগুলো জেনে রাখা জরুরি প্যাসেজটা ভালো করে বোঝার জন্য। দেখো প্রথম হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমস মানে আমরা অবসর সময় যে বিনোদনটা করে থাকি সেটা। তারপর হচ্ছে গিয়ে টায়ার্ড, না ক্লান্ত, পরিশ্রান্ত, যেটা আমরা জানি। জিমে যেখানে গিয়ে আমরা কি করি, মানুষ বডি বিল্ড আপ করে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে গিয়ে ব্যায়ামাগার, যেখানে ব্যায়াম করা হয়, এটা বলা জিম বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ইয়োগা জিনিসটা হচ্ছে যোগ ব্যায়াম। দেখো না, এবার বসে থাকে, পা দুটো এরকম করে বসে থাকে, নিঃশ্বাস নেয়। তো এই বিষয় হচ্ছে গিয়ে এটা বলা যোগ ব্যায়াম। তারপর হচ্ছে গিয়ে ফটোগ্রাফি, আলোকচিত্র, ফটোগ্রাফি ক্লাব, যেটা ছবি তুলে রাখি। পেইন্টিংস, যেটা দেখি করা হয়, চিত্রকর্ম মানে ছবি আঁকার যে বিষয়টা। সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে থাকা বোঝায়। স্ট্রেস মানে হচ্ছে গিয়ে চাপ, আমরা বলে থাকি স্ট্রেস, আমি একটা চাপের মধ্যে আছি, একটা ধরনের প্রেশার যেটা বলা হয়। আর্টিকেল, দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ। অনেক দেখবো যে অনেক সময় পেপারের মধ্যে অনেক লেখাটা প্রকাশ করে, এটাকে বলা হয় আর্টিকেল।
হ্যাঁ, অ্যাংজাইটি এটা হচ্ছে উদ্বেগ বা দুশ্চিন্তার বিষয়। মেডিটেশন ধ্যান করা, মানে বাহিরের জগতের সাথে কানেকশন বন্ধ করে দিয়ে মানে কি ভিতরের জগৎ বলতে বোঝাচ্ছে আধ্যাত্মিক জগতে চলে যাওয়া, মেডিটেশন। লাইফস্টাইল মানে হচ্ছে তোমার জীবনযাপনের যে ধারাটা সেটা বোঝায়। গ্রেজুয়াল এটা হচ্ছে ক্রমান্বয়ে একটা পর একটা সিরিয়ালি ক্রমান্বয়ে হওয়াটাকে গ্রেজুয়াল বলা হয়। প্রেসাইজ মানে দামি, অনেক দামি বা যথাযথ। ফোকাস মানে হচ্ছে কি মনোযোগ দেয়া, কোনো কিছুতে কনসেন্ট্রেশন করা, ফোকাস দেয়া, মনোযোগ দেয়া। খেয়াটিক বিশৃঙ্খল। এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু খুব সুন্দর। এগুলো অবশ্যই যারা না জানো বা নতুন জানা থাকলে অবশ্যই এটা মুখস্থ করে নিবে, ঠিক আছে। তারপর দেখো কনসেন্ট্রেশন মানে মনোযোগ দেয়া। রিফাইন শোধন করা, পরিশুদ্ধ করা, মানে রিফাইন্ড ওয়েল বলা হয়ে থাকে, তেল যেটা আমরা খাই। এন্ডিভার প্রচেষ্টা, তোমার যে প্রচেষ্টা, তুমি যে চেষ্টা করো এটা। মোশন মানে হচ্ছে আমার যে অঙ্গভঙ্গি, আমাদের বডির যে এক্সপ্রেশনগুলো অঙ্গভঙ্গি সেটা হচ্ছে গিয়ে মোশন। স্ট্রেংথ শক্তি। ইনজিওর কাউকে আহত করা। ডিপ্রেশন বিষণ্ণতা। ইনসোমনিয়া হচ্ছে অনিদ্রা, অনেকেই অনেক সময় দেখবে রাতে ঘুম হয় না, এটাকে বলা হয় ইনসোমনিয়া মানে অনিদ্রা। অবশ্যই মনে রাখবে এই ওয়ার্ডটা। ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা, মানে একটু সফট টাইপের, নরম। ফ্যাটিগ মানে ক্লান্তি। কিউর চিকিৎসা। অ্যাথলেট ক্রীড়াবিদ মানে যারা হচ্ছে খেলাধুলার সাথে সম্পৃক্ত। ইন্সপায়ার কাউকে কি করা, উদ্বুদ্ধ করা। প্যাশন উৎসাহ, কোনো কিছুর প্রতি মানুষের প্যাশন থাকে, মানে এই জিনিসটা আমার তো খুবই ভালো লাগে, এটা হচ্ছে প্যাশন বলা হয়। এডুকেটিভ শিক্ষণীয়, যাতে শিক্ষা লাভ করা যায়। এক্সাইটেড অনেক বেশি আনন্দ থাকা, উৎফুল্ল থাকা। তারপর দেখো ফলো অনুসরণ করা। পোস্টার দেহভঙ্গি মানে হচ্ছে আমরা যে কথা বলছি, আমি হাত পা নাড়াচ্ছি, মুখের যে ফেসের, এগুলো হচ্ছে গিয়ে পোস্টার বলা হয়ে থাকে। পার্সোনাল ব্যক্তিগত, তোমার নিজস্ব যেটা একদম পার্সোনাল বলা হয়ে থাকে। গার্ডেনিং বাগান করা। ইন্টারেস্টিং আনন্দদায়ক, যেটা তোমাকে আনন্দ দেয়। অ্যামেচার অপেশাদার মানে যে শুরু করেছে, বা পেশাদার না, পেশাদার মানুষগুলো কেমন অনেক বেশি গোছানো থাকে, তো অপেশাদার যে শুরু করে আস্তে আস্তে শিখে নেয়। তো দেখো এখানে যে ছবিগুলোর কথা আগে বলছিলাম, এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো হচ্ছে কি আসলে তোমার ফার্স্ট টাইমস, মানে তোমার অবসর সময় যে বিনোদনগুলো তুমি করে থাকো তারও কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। তো প্রথম হচ্ছে যে খেলাধুলার কথা বলছে, দাবা খেলা দিয়ে খেলাকে বোঝাচ্ছে। তারপরে ওই যে পানি দেওয়ার জিনিসটা দেখাচ্ছে, কোনো কিছু খোরার, এটা হচ্ছে তোমার বাগান করাকে বোঝাচ্ছে। তারপরে এই যে একটা লোক এরকম করছে, জিমে আছে এটা বোঝাচ্ছে। কেউ পেপার পড়ছে, তারপরে ফুল বোঝাচ্ছে। সে গান শুনছে কানে হেডফোন দিয়ে, দেখো তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। আরেকজন দেখো ছবি তুলছে, তারপর হচ্ছে সে কিছু ড্র করেছে, কিছু এঁকে এখন দেখাচ্ছে খুশিতে। তারপরে তুমি হচ্ছে টিভি দেখছো, এটা হইতে পারে। বা ওখানে যারা দেখাচ্ছে এটা হচ্ছে আমার লেখালেখির কথাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে দেখো তোমার কোনো পাস টাইমস আছে কিনা, তুমি এগুলো কোনোটা করো কি না, ঠিক আছে। তোমারটা হয়তো বা আর অন্যরকমও হতে পারে। তো অবসর সময় আমরা আনন্দ পাওয়ার জন্য যে কাজটা করে থাকি সেটাকে বলা হয়ে থাকে ফার্স্ট টাইমস, ঠিক আছে, সময় পাস করা। তো এটাই বলা ছিল যে ছবিগুলো দেখেছি, অলরেডি আমি দেখিয়েছি, বইয়ে আবার দেখো যে ছবিগুলো লুক এট দ্য পিকচার্স, হোয়াট আর দ্য পারসনস ডুইং হেয়ার, মানুষগুলো কী করছে। হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, তারা এই কাজগুলো কখন করে থাকে। আমি কি অফিসে গিয়ে এই কাজটা করতে পারবো না, অফিসে আমার অফিসিয়াল কাজটা করতে হবে। যখন আমি ফ্রি থাকি তখন হচ্ছে আমি আসলে এই কাজগুলো করে থাকি। তো দেখো এটা তুমি তোমার মতো ডেসক্রাইব করবে, এটা আমারটা আমি দিয়েছি। ইন দ্য পিকচার আই ক্যান সি সাম পাস টাইম অ্যাক্টিভিটিস, আমি বলেছি এখানে কিছু বিনোদনের অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ দেখিয়েছে। দে আর কী কী দেখাচ্ছে এখানে আমরা ফার্স্টেই ডেসক্রাইব করেছি। প্লেয়িং ইনডোর গেমস, গার্ডেনিং, লিসেনিং টু মিউজিক, গান শোনা, টেকিং স্ন্যাপশট ছবি তোলা, এক্সারসাইজ করা, রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়া, ড্রয়িং ছবি আঁকা, ওয়াচিং টিভি দেখা অ্যান্ড রাইটিং, ঠিক আছে। পরে একটু ধাপ ছিল কোশ্চেনে, হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, তারা এই ধরনের কাজটা কখন করে থাকে। জেনারেলি পিপল ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস হোয়েন দে আর ফ্রি ফ্রম দেয়ার রেগুলার ওয়ার্ক, তারা যখন তাদের রেগুলার কাজ থেকে বিরত বা সময় পায় কাজের বাহিরে, তখনই তারা আসলে এই ধরনের কাজগুলো করে থাকে। আমরা আগাই। তোমার 2 নম্বরে দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, এখানে একটা কনভারসেশন দেওয়া আছে। দেখো দুজনের মধ্যে কথা হচ্ছে, টিয়া এবং আনুষের মধ্যে কথা হচ্ছে। আমরা এই কনভারসেশনটা পড়বো, তাদের এই কথা মানে যারা যে কথা বলেছে কথোপকথন, এটা আমরা পড়বো।
টিয়া আনুষা হোয়াটস দ্য ম্যাটার, ঘটনা কি? ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং আ ব্যাগ। বুঝতেই পারছো, ট্রাউজার পরা, তারপর হচ্ছে গিয়ে শার্ট পরা, টি শার্ট পরা মানে জার্সি টাইপের পরা, তারপরে স্পোর্টস শু মানে খেলার জন্য আমরা যে জুতোগুলো পরি, তারপর হচ্ছে ক্যারিং আ ব্যাগ, সাথে করে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। তো এটা কেন এই কোয়েশ্চেনটা করেছে? হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো? অ্যান্ড ইউ লুক টায়ার্ড, তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। তাহলে আনুষা কি অ্যান্সার দিবে? নট এক্স্যাক্টলি টিয়া, আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম। বলতেছে তুমি যেরকম ভাবছো আমি খুবই টায়ার্ড, এরকম না, আসলে আমি জিম থেকে আসছে, জিম মানে যেখানে ব্যায়ামাগার বলা হয়, জিম করে আসছে সে। তারপর আগাই, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তখন টিয়া কোয়েশ্চেন করলো তুমি কি সবসময় রেগুলারলি যাও কিনা জিমে, জিম করতে যাও কিনা? আনুষা বলছে ইয়েস আই ডু, আই গো টুয়াইস আ উইক, আমি হচ্ছে সপ্তাহে 2 দিন যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস, এটা তার একটা পাস টাইমসের মধ্যে পড়ে, আনন্দও পায়, শরীরের ফিটনেসটা ভালো হয়। ঠিক আছে, টিয়া বললো রিয়েলি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস টাইমস, ইউ মেক মি লাভ। হ্যাঁ, বলছে কী বলো, তোমার এটা তোমার পাস টাইমস কীভাবে হয়, তুমি আমাকে হাসালে। হ্যাঁ, তো মানে এখানে কিন্তু আসলে সে আনুষা হচ্ছে তার 2টা কাজ হয়, এক হচ্ছে মজা পায়, আর এক হচ্ছে কি তার শরীরটাও ভালো থাকে। আনুষা বলছে হোয়াই নট, কেন না? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আমি খেলাধুলা পছন্দ করি কারণ হচ্ছে আমি ফিট থাকতে চাই, মানে শরীরটা ভালো থাকবে। আই এম নট আ লেজি পার্সন লাইক ইউ, আমি তোমার মতো এত অলস মানুষ না। ঠিক আছে, আমাদের তোমাদের মধ্যে অনেকে আছে দেখবা যে স্কুল থেকে গিয়ে হচ্ছে দিবে ঘুম। ঠিক আছে, তো এরকম আছে। টিয়া হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কী করো? আনুষা বলছে আই ডু ইয়োগা করো, এই যে যোগব্যায়াম বলে, বসে থাকে। ঠিক আছে, টিয়া ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস, তোমার কি আর কোনো পাস টাইমস নেই? আনুষা কি বলছে? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। আই লাইক প্লেইং চেস, মানে সে দাবা খেলতে পছন্দ করে, পেইন্টিং ছবি আঁকতে পছন্দ করে, অ্যান্ড রিডিং বুকস, এবং বই পড়তে পছন্দ করে। হয় আই এম ফ্রি, যখন সে ফ্রি থাকে তখন সেই কাজগুলো করে থাকে। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি পছন্দ করি, বাট আম ইয়েট টু লার্ন ইট, মানে এখনও আমি এটা শিখে শেষ করতে পারিনি, আমাকে শিখছি আমি আর কি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস টাইমস, তখন আনুষা কোয়েশ্চেন করলো যে তুমি তোমার পাস টাইমসে কী করো? তো টিয়া কী বললো? আই লাইক ওয়াচিং টিভি দেখতে চায়, লিসনিং টু মিউজিক, সে হচ্ছে মিউজিক শোনে, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, বই পড়ে বা ম্যাগাজিন পড়ে বিভিন্ন ধরনের। ঠিক আছে, অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার, এবং কম্পিউটারে আমি কী করি, গেম খেলি। তো দেখো ওর অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সবই হচ্ছে ঘরের ভিতরের অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তার মানে কি এখানে তো তার শরীরে কোনো চর্চা হচ্ছে না। আই ডু লাইক গার্ডেনিং, এখানে একটা আছে যে সে গার্ডেন করে, বাগান করে, বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু শহর তো এজন্য তাদের হচ্ছে এতটা স্পেস থাকে না, স্পেস কম থাকে, মানে জায়গা কম থাকে। সো আই ডু পট প্ল্যান্টিং, সে কী করে, পাত্রের মধ্যে গাছ লাগায়। তো এই থেকে তো খুব বেশি পরিশ্রম হয় না। বাই দ্য ওয়ে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, বলছে আমি ইয়োগা সম্পর্কে জানি না, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমাকে বলবে কিনা? ইয়োগা সম্বন্ধে তোমাদেরও ধারণাটা কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সবারই ইয়োগা করা উচিত। আনুষা শিওর আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, বলছে এটার উপর একটা প্রবন্ধ লেখা আছে, একটা পেপারে যেটা লেখা আছে, ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। ওকে, ইয়োগা সম্পর্কে তুমি জানতে পারবে। এখানে দেখো কোয়েশ্চেন আছে, হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু দ্য জিম, কেন আনুষা জিমে যায়? হোয়াট আর হার পাস টাইমস, তার পাস টাইমসগুলো কী? মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস, টিয়ার পাস টাইমসগুলো কী তার একটা লিস্ট করতে বলেছে তোমাকে। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, টিয়া হচ্ছে ইয়োগা সম্পর্কে কীভাবে জানবে। ঠিক আছে, তো এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা এখন সলভ করে ফেলো, কারণ অলরেডি তোমরা এই গল্পটা পড়েছো, দরকার হলে আবার পড়ে নাও। তো আশা করি তোমাদের সবার হয়ে গেছে, এখন আমার অ্যান্সারটার সাথে তোমাদের অ্যান্সারটা একটু মিলিয়ে নাও। প্রথম কোয়েশ্চেন ছিল কেন আনুষা হচ্ছে জিমে যায়? আনুষা লাইকস গোয়িং টু দ্য জিম টু বি ফিট, কারণ সে ফিট থাকতে চায়, এই জন্য সে যায়। হোয়াট আর হার পাস টাইমস, তার পাস টাইমসগুলো কি? হার পাস টাইমস আর প্লেইং চেস, পেইন্টিং, রিডিং বুকস, ফটোগ্রাফি অ্যান্ড গোয়িং টু দ্য জিম। এই কয়টা ইনফরমেশনই তার ছিল। মেক আ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস, কি সেগুলো? ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, প্লেইং গেমস অন দ্য কম্পিউটার অ্যান্ড গার্ডেনিং আর টিয়ার্স পাস টাইমস। এটা আমরা বই থেকে নিয়েছি। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, সে ইয়োগা সম্পর্কে কীভাবে জানবে? কারণ অলরেডি আনুষা বলেছে টিয়া উইল লার্ন অ্যাবাউট ইয়োগা বাই রিডিং দ্য আর্টিকেল গিভেন বাই আনুষা। আনুষা তাকে যে আর্টিকেলটা দিবে বা দিয়েছে এটা পড়ে সে হচ্ছে জানতে পারবে। এখন দেখো অবশ্যই এখানে আর্টিকেলটা, রিড দ্য ফলোইং টেক্সট দেন চেক ঠিক মার্ক দ্য স্টেটমেন্ট বিলো। এই যে
আগে এই গল্পটা পড়তে হবে, এই যে ইয়োগা সম্পর্কে গল্পটা দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে তোমাকে কী করতে হবে বলছে যে এখানে কিছু টিক মার্ক আছে, টিক মার্ক দিতে হবে। ওকে, ইয়োগা টেপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। ইয়োগা করো, তুমি হচ্ছে অনেকগুলা স্বাস্থ্যের উপকার নিয়ে যাও। আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, ইয়োগা বুঝতে হলে কী করতে দেখো, ইয়োগা জিনিসটা কি? ইয়োগা ইজ এ কাইন্ড অফ পোস্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ, মানে বসার একটা স্টাইল আছে এবং শ্বাস প্রশ্বাসের একটা এক্সারসাইজ করা হয়। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড। এটা কী করে? আমাদের শারীরিক এবং মানসিক শরীরের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসে, যেটা হচ্ছে আমাদের মনের এবং শরীরে একটা শান্তি আসে। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, তোমাকে রিল্যাক্স হতে সাহায্য করবে, মানে একদম রিল্যাক্সে থাকলাম, এবং হচ্ছে ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, আমাদের মধ্যে চাপ থাকে, দুশ্চিন্তা থাকে, সেটা হচ্ছে দূর হয়। অবভিয়াসলি এটা কাজ, এটা সত্য। ট্রেডিশনাল ইয়োগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার। ট্রেডিশনাল ইয়োগাগুলো সাধারণত মানুষের ব্যবহারের উপরে প্রভাবটা বেশি ফেলে, ডায়েট খাবারের উপর প্রভাব ফেলে, অ্যান্ড মেডিটেশন, এবং মেডিটেশন করতে সাহায্য করে, ধ্যানে চলে যাওয়া। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, যদি তুমি আরও একটু বেশি চাপ মুক্ত হতে চাও, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং পুরো জীবনের চেঞ্জ করতে না চাও, ইয়োগা ক্যান স্টিল হেল্প। তারপরেও তোমাকে ইয়োগা কী করতে পারে? সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্রাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার। যারা হচ্ছে একদম শুরু করে ইয়োগা যারা দিয়ে থাকে, প্রশিক্ষণটা যারা দেয়, তারা হচ্ছে কমপ্লেক্স সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে, এক্সারসাইজ অ্যাক্টিভিটিসের দিকে তারা যায়। হাউএভার অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস। কিন্তু যারা শুরু করছে সবার জন্যই কিন্তু একই ধরনের প্র্যাকটিস থাকবে না। হেলথ বেনিফিটস অফ ইয়োগা, দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমারাস অ্যান্ড মে ইনক্লুড। অনেকগুলো উপকার এখানে পাওয়া যায়, তার কিছু বলেছে। স্ট্রেস রিডাকশন, তোমার চাপ কমিয়ে দিবে। With its quite precise movement, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that requires balance and concentration. যেহেতু তুমি চুপচাপ থাকো, শরীরকে মুভ করো না, একদম একটা জায়গায় বসে থাকো, হ্যাঁ, তোমার ফোকাসটা চলে আসে হচ্ছে তোমার যে এই যে আমাদের ব্যস্ত দিন বা আমাদের বিশৃঙ্খল দিন আছে, এখান থেকে আমরা আস্তে আস্তে শান্ত হয়ে যাই, এবং আমার বডিটা কী করে, এটা করতে গেলে তোমার বডির একটু ব্যালেন্সও দরকার হয়, ঠিক আছে, এবং মনোযোগের দরকার হয়। এই জন্য এই সকল ঝামেলা থেকে তুমি কী করো, আস্তে আস্তে শান্তির দিকে চলে যাও। তারপর হচ্ছে ইনক্রিজ ফিটনেস, তোমার শরীরের ফিটনেসও বাড়বে, মানে শরীরের বডির অবস্থাটা ভালো থাকবে। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, তুমি তো আস্তে আস্তে নতুন পোজ শিখবা, কীভাবে বসতে হবে, কোন এক একটা চেঞ্জ হয় বিভিন্ন সময়। ইউ মে এনজয় ইমপ্রুভড ব্যালেন্স, তোমার মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। ফ্লেক্সিবিলিটি, আরও তুমি নমনীয় হয়ে যাবে। রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, তোমার মোশন মানে তোমার গতি এবং যে তোমার শক্তি, এগুলো সব একটা কন্ট্রোল চলে আসবে। And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. তার মানে কি, তুমি যদি বেশি নড়াচড়া মুভমেন্ট করো না, তাহলে তোমার কি ইনজুর্ড হওয়ার, মানে আহত হওয়ার সম্ভাবনা তোমার কম থাকে। ওকে, ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, মানে মানুষের অনেক সময় কী হয়, বংশানুক্রমিক বলতে পারো, বংশানুক্রমিকভাবে বংশ থেকে কিছু প্রবলেম থাকে মানুষের, এগুলো কী করা, একটু ম্যানেজ করা যায়, একেবারে দূর করা যাবে এরকম না, কন্ট্রোলে রাখা যায়। ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি হেলথ কন্ডিশন সাচ এস ক্যান্সার, অনেকে ক্যান্সারের একটা থাকে, ডিপ্রেশন মানে আমরা হতাশা থাকা, পেইন মানে আমাদের মধ্যে পেইন থাকে, অ্যাংজাইটি দুশ্চিন্তা, এবং ইনসমনিয়া যে ঘুম না হওয়া, ফ্যাটিক মানে হচ্ছে আমাদের ক্লান্ত হয়ে যাওয়া, অ্যান্ড মুড শিফটস, এবং মানুষ অনেক সময় এই ভালো এই খারাপ হয়ে যায় তার মনটা। তো এই জিনিসগুলো সবগুলো ইয়োগার মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, তোমার হার্টের যে হার্টবিট আছে, হার্টবিটটাকে কন্ট্রোল করবে, এবং ব্লাড প্রেশার শরীরে যে রক্তচাপ আছে সেটাকেও তারা ইয়োগার মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। ওয়েট লস হয় কিনা, তোমার অবশ্যই ওয়েট লস করা সম্ভব, মানে ওজন কমানো। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, মানে তোমার যদি ওজন বেশি থাকে অথবা তোমার বেশি খাওয়ার অভ্যাস থাকে, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। এই যে ইয়োগার মাধ্যমে তোমার মধ্যে এই খাদ্যের অভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং তোমার ওজনটা কমে যাবে। তো হোয়াইল ইউ শুডন্ট এক্সপেক্ট ইয়োগা টু কিওর ইউ অর অফার ইউ 100% রিলিফ, মানে একেবারেই তোমাকে যে 100% তোমার চিকিৎসা করে দিবে, 100% তোমাকে মুক্ত করে দিবে, বিষয়টা এরকম না। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশন, ও এগুলো তো করছে, এগুলোর পাশাপাশি ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশন হোয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট। এর সাথে সাথে তুমি যদি একটু মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধ নাও, চিকিৎসা নাও, এটা খুবই উপকারী হবে। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, এবং তোমার যদি আসলেই ভালো স্বাস্থ্য থাকে বা তুমি ভালো থাকো, ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইউর রেগুলার ফিটনেস রুটিন। তোমার রেগুলার যে তুমি ফিটনেস করো, বিভিন্ন শারীরিক ব্যায়াম ট্যায়াম করো, তার সাথে ইয়োগাটা অ্যাড করে নিলে আরও ভালো হবে। তো তোমার একটা পেয়ার ওয়ার্ক আছে, তোমার পাশে যে আছে তার সাথে বসে তোমার একটা কাজ আছে, এই ডিসকাস দিস কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলো আলোচনা করো। গিভ ইউর ওন ওপিনিয়ন্স, তোমার নিজের ওপিনিয়নটা দাও।
হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি, আমাদের মেমোরিতে কীভাবে কাজ করে। হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, এক্সারসাইজ থেকে তুমি আর কী কী সুবিধা পেতে পারো। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই, তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিটটা কী হতে পারে এক্সারসাইজের এবং কেন, এটা তোমরা আলোচনা করো। আশা করি সবার হয়েছে, এখন তোমরা আমার সাথে মিলিয়ে নাও। তো ফার্স্ট কোয়েশ্চেন, এক্সারসাইজ ওয়ার্কস অন আওয়ার মেমোরি বাই রিডিউসিং আওয়ার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এক্সারসাইজ আমাদের মেমোরিতে কাজ করে, কী করে, আমাদের মানসিক চাপ কমিয়ে দেয়, আমাদের দুশ্চিন্তা কমিয়ে দেয় এবং হতাশাও কমিয়ে দেয়। হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, আর কী পেতে পারি। ইট কিপস আ ম্যান ফিট বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানুষকে কী করে ফিট রাখে শারীরিকভাবে এবং মানসিকভাবে। ইট অলসো হেল্পস ইন ডাইজেশন, তোমার মানে এই যে খাদ্য হজম প্রক্রিয়াটা খুব ভালো হয়। অ্যান্ড প্রোটেক্টস দ্য বডি ফ্রম ডিজিজ, এবং ডিজিজ থেকে মানে বিভিন্ন রোগবালাই থেকে তোমাকে সাহায্য করবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা এবং কেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু মি ইজ ফিটনেস, ফিটনেস শরীরটা ভালো রাখা, শরীর ভালো রাখতে হলে শারীরিক এবং মানসিক দুভাবে তোমাকে ভালো রাখতে হবে। বিকজ ইট এনশিওর স্ট্রেংথ, সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ, কারণ এটার মাধ্যমে কী হয়, আমাদের শক্তি বাড়ে, মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। তো দেখো আমরা এই ক্লাস থেকে আমরা কী শিখলাম, যে ইউনিট 3 লেসন 1 থেকে আমরা শিখলাম বিভিন্ন ধরনের পাস টাইমস মানুষের, মানে মানুষ অবসর সময়ে কী কী বিনোদনটা গ্রহণ করে সেটা, এবং ইয়োগা সম্পর্কে স্পেশালি জেনেছি। এটা আমরা ট্রাই করবো বাসায় বসে, চোখ বন্ধ করে বডি সোজা করে রেখে লম্বা লম্বা নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, এটা আমরা প্র্যাকটিস করবো। ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এটার গুরুত্বটা আমরা জানতে পেরেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার অবশ্যই একটা হোমওয়ার্ক থাকবে, বাসায় একটা কাজ থাকবে, সেটা হচ্ছে পেজ নাম্বার 26 এবং 27-এ তুমি দেখবে ই এবং এফ নাম্বার যেটা আছে, এই জিনিসটা তোমাকে বাসায় করে নিয়ে আসবে, ঠিক আছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফিজ।